গুড মর্নিং বন্ধুরা, রূপমস মাদার ব্লগে স্বাগত। রূপমস মাদার ব্লগ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন বাজছে 10টা 20। আর দেখো আমি পুজো টুজো হয়ে গেছে। আর ফুল এখন খুবই কম পাওয়া যাচ্ছে, মানে ফুল পাওয়া যাচ্ছে না। তো ওই কটা গাঁদা ফুল আর কি আনা হচ্ছে কিনে, তো সেইগুলি একটু ছিঁড়ে ছিঁড়ে পুজো দেওয়া হচ্ছে আর কি, যেগুলো আয়ের বাইরে আর কি তোলা হতো পাশে পাশে গাছে। তো সেরকম এখন ফুল ফুটছে না শীতে। তো এখন গাঁদা ফুলের সিজন, তো গাঁদা ফুলই। তো যাই হোক, গাঁদা ফুল আনা হয় আর সেটা একটু ছিঁড়ে 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 পুজো দেওয়া হয় মানে প্রতিদিন। তো চলো, পুজো হয়ে গেছে, আর পুজো হয়ে গেছে অনেকক্ষণ। আর পুজো হয়ে আর ওদিকে আমি জলখাবারের করেও নিয়েছি রুটি আর তরকারি। চলো কি তরকারি করছি তোমাদেরকে দেখায়। আর কিন্তু খাবার এখনও কেউ নেই, মানে আসেনি। পিন্টু গেছে বাজার আর ছেলেও গেছে খেলতে। খেলতে মানে ক্রিকেট খেলতে আর কি, প্র্যাকটিসে গেছে আর কি। কোথায় ওরা ম্যাচ খেলতে হবে সেটা এখন প্র্যাকটিস চলছে। আর আর বলো না, মানে ছেলেদের যে কত রকমের হয়। তো কি বলবো, সকাল সকাল উঠে না প্র্যাকটিস আছে, ম্যাচ আছে, প্র্যাকটিস করতে যেতে হবে বলেছে, হ্যান ত্যান করে গেছে। যাই হোক, তো প্র্যাকটিস করতে গেছে, তো ও আসবে মোটামুটি। ওরা আসতে এখন 11টা 10-15 বাজবে। তো চলো রান্নাঘরে নিয়ে তোমাদেরকে দেখাই আজকে জলখাবারে কি হয়েছে। তো আমি এদিকে তরকারি করে নিয়েছি একটা। তো তরকারিটা করেছি কিন্তু ছোলা আর মটর তরকারি। ছোলা মটর দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি, ধনে পাতা দিয়ে, তারপরে একটু নারকেল টারকেলও দিয়ে দিয়েছি, একটু ভাজা মশলা দিয়ে একদম নিরামিষ তরকারি। এটা ভীষণ ভালো লাগে টমেটো দিয়ে। তো প্রত্যেকবারই তো ঘুগনি করি সপ্তাহে সপ্তাহে। তো আজকে ভাবলাম না, ছোলা মটর দিয়ে তরকারি করি। আর আজকে কিন্তু একটা বিশেষ দিন, আজকে হচ্ছে বড়দিন। তো চলো তরকারি এদিকে করে নিয়েছি, আর এদিকে করেছি রুটি। তো রুটি করে নিয়েছি অনেকগুলোই বেশ। তো চলো এখন সবার আসার অপেক্ষা, তো দিয়ে দেবো খেতে। তো দেখো 10:30 প্রায় বাজতে চলো, তো এখনও ভাতটা আর কি বসাইনি। তো ভাবছি চলো পেঁয়াজ টেঁয়াজ একটু কেটে নিই, ওই দিকের ব্যবস্থাটা করে নিই, সমস্ত কিছু পেঁয়াজ শসা এইসব কেটে নেব। আর তারপরে ভাতটাও বসিয়ে দিয়ে দিকে ভাত হতে হতে ওরা যদি আসে তো জল খাবার খাওয়াবে। ছেলে তো আসবে না, ছেলে একটু দেরি হবে আসতে। তো যারা আছে তাদেরকে দিয়ে দেবো আর কি, পিন্টুও আসেনি, আসুক। তো চলো কাজের ব্যবস্থা করে নিই, তারপরে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাবো, সাথে থেকো, আশা করি ভালো লাগবে। আর বেশ দেরি হয়ে গেছে, সবার খাওয়া গেছে, আর ও এলো এতক্ষণে। তো ওকে দিলাম পরোটা করে দুটো। তো বললো রুটি পরোটা নেই এরকম বলছিল, তো ভাবলাম চলো পরোটাই দুটো করে দিই আজকের দিনে। তো ও দুটো পরোটা আর একটা মিষ্টি নিয়ে বসছিলো। তো গোলাপজাম ছিল, সেই গোলাপজাম নিয়ে বসছিলো। তো আর এদিকে নিয়ে এসছে মেথি শাক, বাজার তো অনেকক্ষণ নিয়ে এসছে, তো বাজার তো পড়েই আছে সব কিছু। তো চলো মেথি শাকগুলো বেছে নিচ্ছি। তো মেথি শাক কী দিয়ে রান্না করলে ঠিকঠাক হয় আমি কিন্তু জানি না, মানে মেথি শাকটা কী দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে খেতে। তো আমি সাধারণত একটু বেগুন টেগুন দিয়ে রান্না করি মেথি শাক, ভাজা করি আর কি। তো ভালোই লাগে খেতে, কিন্তু এটা কি স্পেশাল কিছু রান্না কীরকম আছে কি না আমি কিন্তু জানি না। মেথি শাক খাওয়া কিন্তু আমি বেশি আগে কিন্তু অত আমি খাইনি, বিয়ের আগে। তো আমি মেথি শাক কিন্তু এখানে এসেই খেয়েছি, মানে খাওয়া ধরেছি আর কি। তো চলো মেথি শাক যখন আজকে নিয়ে এসে মেথি শাকই করবো। তো মেথি শাকগুলো শুধু বেছে নিচ্ছি। আর পিন্টু এদিকে মাছগুলো ধুয়ে দিচ্ছি। কিন্তু বন্ধুরা আজকে কিন্তু একটু স্পেশাল মাছ আছে। স্পেশাল মাছ মানে আজকে মাছই রান্না হবে, আর স্পেশাল মাছ। তো দেখে বুঝতে পারছো না কি জানি না, তো এই মাছটা হচ্ছে একদমই ভেটকি মাছ। এই দেখো, তো ভেটকি মাছ আমাদের অনেক দিন কিন্তু আনেনি। তো ভেটকি মাছটা বড়ই ছিল। তো আগে অনেক দিন আগে একবার ভেটকি মাছ নিয়ে এসেছিলো। তো ভেটকি মাছটা অত ভালো ছিল না খেতে। তো এবারে ভেটকি মাছটা নাকি দুর্দান্ত আছে। তো আজকে যখন ভালো দিন আর ভেটকি মাছ, তো চিকেনও নিয়ে এসে, চিকেন কিন্তু আজ করবো না, চিকেন রেখে দেবো। তো আজকে শুধু ভেটকি মাছই হবে। তো আমাদের সবার মত আর কি, ভেটকি মাছ যখন হচ্ছে ভালোভাবে রান্না, তো অন্য কিছু সবজি আর কি হবে না। তো শাকটা তো ভাজি, আর এইটা আমি ভাজি আর কি, মানে ভাজাভুজি দিয়ে আজকে খাওয়া চলবে। আর ভেটকি মাছটা আর এমনি কোনো জাবদা কোনো তরকারি হবে না। তো এই দেখো পেঁয়াজ কলি আলু ফুলকপি একটু ভেজে নিচ্ছি। এই তরকারিটা মানে এই ভাজাটাও ভীষণ ভালো লাগে ভাত দিয়ে খেতে। আর মেথি শাকটা ভাজা।
তো চলো মেথি শাকটা কিন্তু আজকে বেগুন দিয়ে ভাজি নিই, মেথি শাকটা কিন্তু আমি শুধুই ভেজে নিলাম আজকে, যেহেতু এইসবগুলো হচ্ছে আর ওইটা আর বাড়াতে চাইনি। তো এই দেখো মাছ প্রায় ভাজা হয়েই এসছে, আর কিছুটা আছে ভাজবো। আর ভেটকি মাছটা আজকে আমি একটু খুব ভালোভাবে রান্না করবার চেষ্টা করব। আবার যেদিন আমি একটু ভালো রান্না করার চেষ্টা করি যে আজকে কিন্তু ভালো রান্না করতে হবে, সেদিন কিছু না কিছু একটা গণ্ডগোল হয়েই যায়। তো আজকে যেহেতু ভেটকি মাছ অনেক দিন পরে এসছে, সবার আকর্ষণ ভেটকি মাছের প্রতি, তো মাছ আজকে ভালোভাবে রান্না করতে হবে। তো মনোযোগ সমস্ত কিছু দিয়ে দিয়েছি মাছের উপরই। তো চলো ভাজাভুজি করে নিই আর রান্নাটা করি। আর প্রথমে দেখতে হবে যে ফ্রিজে একটু দই আছে নাকি, কিন্তু দই দেখো নেই, একদম অল্প পড়ে রয়েছে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, কাকে আর পাঠাবো দই আনতে। তো চলো যতটুকু আছে ততটুকু দিয়েই কাজটা সেরে ফেলি। আর মাছ যদি ভালো হয় তো এইটাতেই মানে স্বাদ এসে যাবে, তাই না? তো চলো। তো বন্ধুরা চলো, এতক্ষণে হলো কাজ কমপ্লিট। আর এখন কটা বাজে জানো, দেখলে পরে তোমরা হয়তো ভাববে যে কি করে এ। তো এই দেখো কটা বাজে, চলো দেখাই। তো বাজছে 2:45, আর বাবু দেখো স্নান টান করে একটু বসেছে। এতক্ষণে সারাদিন খেলা, সারাদিন ওই খেলা টেলা নিয়েছিল। এখন এখন নিয়ে বসেছে বইটা, আর পিন্টু এখন সেভিং করছে, কারণ আজকে সেলিনে যেতে পারিনি। তো ওইটা করার পর মানে চুল তো কাটবে না, দাড়ি টাড়ি কাটার পরে কি করবে, স্নান করবে, তারপরে হবে খাওয়া দাওয়া। তো আমি এখন এতক্ষণ আমার কাজ শেষ হলো, দুধ গরম করতে দিয়েছি। তো চলো এখন একটুখানি আমিও বসবো, কারণ কাজকর্ম করতে মানে করার পরেই আর কি খাওয়াটা যায় না, তাই না? একটু রেস্ট নিলে খাওয়া যায়। আর তাছাড়া যা খাবার মানে জলখাবার খাওয়ার পর মানে আর খেতেও ইচ্ছা করে না এখন, শীতকালে বেশিরভাগ এখন আর ভাতটা খেতে ইচ্ছা করে না। তো চলো একটুখানি এখন যাবো টিভি দেখতে ওই ঘরে, আর বাবা আমরা এই ঘরে এখন থাকুক, একটু বই নিয়ে বসে থাকুক। চলো লাইটটা অফ করে দিই। তো বন্ধুরা এখন হয়ে গেছে চা খাওয়ার সময়, মানে হয়ে গেছে সন্ধে। তো সন্ধ্যেতেই আমি চা খাই। তো চা পিন্টু যদি থাকে তো বিকেলে একবার চা হয়, কিন্তু ওই খাই, আমি কিন্তু তখন খাই না, আমি কিন্তু সন্ধ্যেবেলাতেই খাই। আর আমি যেহেতু সন্ধ্যেবেলাতে চা খাবো তো ও তখন আর একবার চা খাবে। আর তারপরে চাটা খাওয়ার পরে কী করবো সেটাও তোমাদেরকে পরে বলছি, চলো। আর এদিকে ছেলে চলে এসছে, আর ছেলেকে আনতে দিয়েছিলাম কেক। তো ওর পছন্দ মতন কেক নিয়ে আসবে, আমাদের পছন্দ মতো কেক নেবে না। ও কি পেস্ট্রি ওই সব কেক খেতে ভালোবাসে, আর আমি একটু ওই ফ্রুটস কেকগুলো খেতেই ভালোবাসি। তো চলো আমি বলেছি আমার মতন আমার ফ্রুটস কেক আনবে, তোর মতন তোর কেক নিয়ে আসবে। আর এই সাইকেলটা হলো ওর বড়দিনের গিফট, মানে কালকে এনে দিয়েছে ওর বাবা, মানে খুব সাইকেলের জন্য আর কি জিদ করছিল। তো বাবাই হলো সান্টাক্লজ, মানে সান্টাক্লজ কাছ থেকে গিফটগুলো ছেলেদের কাছে বাবা মাই হচ্ছে সান্টাক্লজ, তাই না? তো বন্ধুরা আজকে বড়দিন, আর বড়দিনে আমাদের এখানে মানে বড়দিনে যে বেড়াবো ঘুরবো বা মেলা বা এইরকম কিছু হয় না। তো বন্ধুরা বড়দিন তো বড়দিন আমরা বাড়িতে এইভাবেই আর কি বড়দিন মানছি আর কি। বড়দিনে কেক টেক তো খাওয়া হবে, বাবুকে দিয়ে কেক আনা করিয়েছি, আর কেক তো খাবো। আর বা এখানে যেমন মেলা টেলা সেরকম কিছু বসে না যে বড়দিনে যে ঘুরতে বেরোবো, এরকম কিছু নয় আর কি। তো বাজারে এমনি ঘুরতে যাওয়া বা খাওয়া এরকম অনেকজন করে। তো আমরা আজকে বাড়িতেই করছি বড়দিন সেলিব্রেট। তো এই দেখো বড়দিনটা কিভাবে মানছি, দেখো করছি আমি এখন এক কড়াই চাউমিন। আর এই চাউমিনটা খাবো মানে বড়দিনের কি কিছু একটু খেতে হয় ভালো ভালো কিছু। তো ভালো ভালো কিছু খাবো মানে এই যে চাউমিন খাবো, কিন্তু ভেজ চাউমিন, অন্য কিছু দিইনি। চাউমিনে আমার অন্য কিছু দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে, মানে ডিম দিয়ে বলো চিকেন দিয়ে ভালো, কিন্তু আমি আজকে আর কি ভাবলাম ওইসব দিয়ে আর করবো না, শুধু ভেজ করি। মানে শীতকালে নানা রকম সবজি আছে, তো তো ভেজ চাউমিনও ভালো লাগে ভীষণ। আর তো চলো চলো বাবু কি কেক নিয়ে এসে তোমাদেরকে দেখায়। আর আমি যে বলেছিলাম যে এই রকম কেক নিয়ে আসে, তো আমি এই রকম কেকই মানে ভালোবাসি। আমি বেশি ক্রিম কেক পছন্দ করি না, তো ভালোবাসি মানে খাই, কেক কত আমার পছন্দের জিনিস নয়, তবে খেজুর গুড়ের কেক খেতে আমার ভালো লাগে।
তো নিয়ে এসছে ও, এটা কিন্তু খেজুর গুঁড়ো নয়, চিনিরই। তো ঠিকঠাক নিয়ে এসে, নরমও আছে কেকটা, বেশ টাটকা আছে। আর বাবু যে পেস্ট্রি ওইগুলোও পায়নি, ও যখন গেছে আর কি সব দোকানে আর কি পেস্ট্রি শেষ। তো এটাই বলছে, তো বড় বড়গুলো ছিল, তো বড় বড়গুলো বড় বড় যে কেকগুলো আছে তো সেগুলো আমি আনতে বারণ করেছিলাম। আর তার সঙ্গে দেখো খেজুর গুড়টাও রয়েছে আমার পাশে। তো যাই হোক, তো চলো বাবু নিয়ে এসে এই যে সুইস রোল কেকটা, ও আর কি আমি যে কেকটা ভালোবাসি ও আর কি ওইটা ভালোবাসে না। তো আমি বলে দিয়েছিলাম, বা ওর বাবাও বলে দিয়েছিল, তো তোর যেটা ভালো লাগবে তুই সেটা নিয়ে আসবি। কিন্তু দুর্ভাগ্যবশত ওর পছন্দের কেক পাইনি। তো এই সুইস রোলটাও ও ভালোবাসে মোটামুটি, তো আমরা নিয়ে এসছি ওর মতন। তা আমরা খাবো না কিন্তু এই কেক, সুইস রোলও আমার অতটা ভালো লাগে না। তো চলো ওকে দেবো কেটে কেকটা, আর আমরাও খাবো একটু করে কেক। তো কি বলো তো, আজকের দিনে কেক খাওয়াটা হচ্ছে মানে ছোটো থেকেই শিখে এসেছি যে আজকের দিনে কেক খেতে হয়, যেমনই হোক তাই না। কেক স্পেশাল মানে ভালো কেক হই হোক আর খারাপই হোক, মানে কেক হলেই হচ্ছে। আমাদের মতন মানুষদের একটু কেক আর কি খেতে হবে সেটাই জানি। তো চলো এই কেকটা সেন্টটা স্ট্রবেরি সেন্ট আছে। তো আমি বললাম না বাবা আমি এই কেক খাবো না, আর তুই খাবি এই কেক, এই কেকটা। আর আমরা আর কেকটা আমি দেখো কাটছি। তো আমি এখন মেরি ক্রিসমাস বলে বলে কেকটা কাটছি আর কি। আমরা আর কি এইভাবেই আনন্দ করে থাকি, ছোটো ছোটো মুহূর্তগুলো এইভাবেই আর কি আনন্দ করে পার করতে পারলে সেইগুলোই স্মৃতি হয়ে থেকে যায়, তাই না। তো চলো কেক কাটছি। কেক তো ধরো বার্থডেতে কোনো দিনও কাটেনি, আমাদের সেইভাবে বার্থডে করেনি আমার বাবা মায়েরা, যে কেক নিয়ে এসে কেক কাটা। তো ভগবানের বার্থডের সঙ্গে সঙ্গে আমাদেরও বার্থডে আর কি হয়ে যাচ্ছে, আর কি বার্থডে পালন হয়ে যাচ্ছে, মানে আমরাই কেকটা কেটে নিয়েছি ভগবানের নাম করে, তাই না। তো আজকের দিনটা কিন্তু ভীষণই ভালো লাগে, যাই বলো, এই যে কেক কাটা কেক খাওয়া। তো আমরা এখানে আর কি তিনজন থাকি তাই, কিন্তু সবাই মিলে যদি থাকা হয় তো এটা বেশি ভালো লাগতো। তো কেক তো খাওয়া হলো, আর বড়দিন সেলিব্রেট করতে গেলে এইবারে খেতে হবে এই চাউমিনটা। তো চলো সবাইকে দিয়ে দিই এই চাউমিনটা, এইবার সবাই চাউমিন খেয়ে নিই। মানে এটাই না বড়দিন, বড়দিন মানে কি ঘোরা বেড়ানো, পিকনিক করা, খাওয়া দাওয়া, তবে না বড়দিন বড়দিন মনে হয় আমাদের কাছে, তাই না। তো বাইরে পিকনিক হয়, তো চলো চাউমিন খাওয়া যাক। চাউমিন খেলো, আর আমি যেহেতু কেক খেয়েছি আর চাও খেয়েছিলাম তার মধ্যে, তো চাউমিন তখন আমি আর খেতে পারিনি। তো চাউমিন নিয়ে বসেছি, এই দেখো এখন আমি এই দেখো। তো চলো চাউমিনটা খাই আর দেখি কেমন টেস্ট হয়েছে। ওরা বললে তো ভীষণ ভালো হয়েছে। তো বড়দিনের চাউমিন, মানে বাড়িতে আর কি বড়দিনে একটু চাউমিন করে খেলাম, তো বড়দিন বড়দিন মনে হয় আর কি। তো পিকনিক টিকনিক তো আর কি কোনো ব্যাপার নেই, হয়নি এসব। তো চলো চাউমিনটা একটু খেয়ে আর বড়দিনটা আর কি পালন করার জন্য আর কি। আমার ছেলে তো বেশি করে বলে যে বড়দিন মানে ভালো মন্দ খেতে হয়, বড়দিন মানে ঘুরতে হয়, বেড়াতে হয়, পিকনিক করতে হয়, নানা রকম বলে। তো চলো আজকে একটু ভাবলাম চাউমিন বানায়। তো বড়দিন কেকও নিয়ে এসে ওর, মানে ওর পছন্দ মতো কেক পাইনি আজকে। তো যাই হোক ওই কেকই খাওয়া হলো। তো চলো চাউমিনটা খেয়ে দেখি কেমন হয়েছে। চাউমিনটা ভালো হয়েছে, বেশ ঝাল ঝাল হয়েছে, বেশ ভালো হয়েছে চাউমিনটা খেতে। তো চলো খেয়ে নিই, পরে যাবো রুটি করতে।